কল্পনা করুন আপনি এমন একজন মানুষ যাকে দেখার জন্য গোটা বাংলা পাগল। রাস্তায় বেরোলে ভিড় জমে যায়, সিনেমা হলে টিকিট পাওয়া যায় না। আর সেই মানুষটাই একদিন হঠাৎ নিজেকে বন্ধ করে দিলেন একটা ঘরের ভেতর, চিরকালের মতো। কেন? উত্তরটা লুকিয়ে আছে এমন এক রহস্যে, যা তিনি সঙ্গে নিয়েই চলে গেছেন। আজকের ভিডিওতে জানবো সুচিত্রা সেনের গোটা জীবনের গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। রমা দাশগুপ্ত এই নামেই তার জন্ম পাবনায়, যা তখন ছিল অখণ্ড বাংলার অংশ, আজকের বাংলাদেশ। পরে বিয়ের পর আর সিনেমায় আসার পর তিনি হয়ে ওঠেন সুচিত্রা সেন, কিন্তু বাংলা সিনেমা তাকে চিনল অন্য নামে, মহানায়িকা। আর এই নামের পেছনে আছে একটা জুটি যা আজও ভাঙা যায়নি, উত্তম কুমার আর সুচিত্রা সেন। সপ্তপদী, হারানো সুর, সাত পাকে বাঁধা, একের পর এক সিনেমা, আর প্রতিটাতে যেন বাস্তবের মতোই জীবন্ত এক রসায়ন। মানুষ বিশ্বাস করত পর্দার বাইরেও বুঝি এই ভালোবাসা সত্যি, কিন্তু এই গল্পের সবচেয়ে অবাক করা অংশটা এখনও বাকি। 1958 সাল, সুচিত্রা সেন তখন কেরিয়ারের একদম শিখরে। যে কোনো প্রযোজক তাকে নিয়ে ছবি বানাতে রাজি, দর্শক এখনও তার জন্য পাগল। ঠিক এই সময়ে তিনি সিদ্ধান্ত নিলেন আর অভিনয় নয়, ব্যাস এক কথায় শেষ। কিন্তু এটা তো শুধু শুরু। এরপর যা ঘটল সেটাই তাকে বানিয়ে দিল বাংলা বিনোদন জগতের সবচেয়ে রহস্যময় চরিত্র। তিনি শুধু সিনেমা ছাড়লেন না, তিনি ধীরে ধীরে সরে গেলেন মানুষের চোখের সামনে থেকেও। কোনো পাবলিক অনুষ্ঠান নয়, কোনো সাক্ষাৎকার নয়, ক্যামেরার সামনে আসা তো দূরের কথা। তিনি নিজেকে সঁপে দিলেন রামকৃষ্ণ মিশনের সেবা আর আধ্যাত্মিকতায়, প্রায় সন্ন্যাসীর মতো এক জীবনে। আর সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটে 2005 সালে। ভারত সরকার তাকে দিতে চায় দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কার। দিল্লিতে গিয়ে সশরীরে সেই পুরস্কার নিতে হবে। সুচিত্রা সেন কী করলেন জানেন? তিনি প্রত্যাখ্যান করলেন। দেশের সর্বোচ্চ সম্মান শুধু এই কারণে ফিরিয়ে দিলেন যে তাকে জনসমক্ষে আসতে হবে। ভাবুন তো কতটা দৃঢ় সিদ্ধান্ত হলে একজন মানুষ এটা করতে পারেন। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু তিনি বাংলাকে দেখতে দেননি নিজেকে। মিডিয়া হাজারো চেষ্টা করেছে একটা ছবি তোলার, একটা মন্তব্য পাওয়ার, কিছুই মেলেনি। এমনকি তার নিজের মেয়ে মুনমুন সেন আর নাতনি রিয়া রাইমা সেনও প্রকাশ্যে বলেছেন তারাও মায়ের এই একাকী জগতের পুরোটা জানতেন না। মানুষ প্রশ্ন করেছে কি এমন হয়েছিল যে এত জনপ্রিয়তা, এত ভালোবাসা ছেড়ে একজন মানুষ নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিতে পারেন। কেউ বলে এটা ছিল তার আত্মসম্মানের লড়াই। তিনি চাননি বয়সের ছাপ পড়া মুখ নিয়ে মানুষের সামনে আসতে। তার দর্শক তাকে মনে রাখুক সেই মহানায়িকা রূপেই, চিরসবুজ। আবার কারো মতে এটা ছিল নিছকই এক গভীর আধ্যাত্মিক টান, যা তাকে জাগতিক জীবন থেকে সরিয়ে নিয়েছিল। সত্যিটা কী ছিল সেটা হয়তো তিনি নিজের সঙ্গেই নিয়ে গেছেন। 2014 সালের 17 জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুচিত্রা সেন। কিন্তু অদ্ভুতভাবে তার মৃত্যুর পরও সেই একই নিয়ম বজায় ছিল। পরিবার সাংবাদিকদের হাসপাতালে ঢুকতে দেয়নি, ছবি তুলতে দেয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত নিজের ইমেজ, নিজের গোপনীয়তা রক্ষা করে গেছেন। সুচিত্রা সেন মানে একজন অভিনেত্রী নন, তিনি একটা প্রশ্নচিহ্ন, একটা রহস্য যাকে কোনোদিন বাংলা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আর হয়তো এটাই তাকে করে তুলেছে চিরকালীন, কারণ যাকে সম্পূর্ণ জানা যায় না তাকে ভোলাও যায় না। আপনার কি মনে হয় সুচিত্রা সেন কেন এভাবে নিজেকে আড়াল করেছিলেন? কমেন্টে জানান। আর এইরকম বাংলা সিনেমার কিংবদন্তিদের গল্প যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।